যে কোরআন এই মহা বিশ্বের মধ্যে কোরআনের উচ্চতায় আর কোন কিতাব আল্লাহ তাআলা এই দুনিয়াতে নাজিল করে নাই। সুবহানাল্লাহ। এই কোরআনের বিপরীতে আদৌ কোনো মানুষ এমন কোনো বই তারা রচনা বা লিখতে পারে নাই যে বইয়ের মর্যাদা কোরআনের চাইতে বেশি হয়েছে, এরকমটা কিয়ামত আগ পর্যন্ত হবেও না ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কুরআনুল কারীম আমি নিজে নাজিল করেছি আমার পক্ষ থেকে, আসমান থেকে, লৌহে মাহফুজ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছর জিন্দেগীর মধ্যে কখনো কখনো একটি আয়াত, কখনো কখনো একটি সূরা, কখনো কখনো বেশ কয়েকটি আয়াত, প্রয়োজনের খাতিরে যতটুকু প্রয়োজন আমি আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে কোরআন কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার বলেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন নাজিল করেছি, আমি এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। কোরআন বাদে যত কিতাব আল্লাহ তাআলা আসমান থেকে দুনিয়াতে নাজিল করেছেন, কোন কিতাবকে অটল এবং অবিচল রাখে নাই। যে আসল কিতাব সেই আসল কিতাবকে আসল হিসাবে রাখে নাই। যেই সময় যে নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে, নবী ইন্তেকাল হওয়ার পর পরেই তার উম্মতরা ওই কিতাবকে বিকৃতি করে দিয়েছে, তার মধ্যে অদল বদল হেরফের করে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতে নিয়ে নিলাম। এই কিয়ামত আগ পর্যন্ত এই কোরআনুল কারীমকে কেউ বদল বদল করার কোনো সাহস পাবে না ইনশাআল্লাহ। এজন্যই এই কোরআন ব্যাপারে আল্লাহ তাআলা তিনি নিজেই বললেন যে এই কোরআন তিনি নাজিল করেছেন, তিনি কি করবেন? এর রক্ষণাবেক্ষণ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে অন্যতম একটা হাদিস আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে এই কোরআনুল কারীম যে শিখবে এবং শেখাবে, তোমাদের মধ্যে ওই ব্যক্তিগুলা সবার থেকে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনের সাথে যারা সম্পর্ক তৈরি হবে, যার সম্পর্ক তৈরি হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে, লাগার কারণে আল্লাহ তাআলা তার সম্মান বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন এমন একটি কিতাব যে কোরআনের সাথে সে যারই সম্পর্ক হোক, সে মানুষ হোক, সে কোনো অন্য প্রাণী হোক, অন্য কোনো বস্তু হোক, জড় পদার্থ হোক, যে কোনো বস্তু হতে পারে, এই কোরআনের সাথে সম্পর্ক যারই হবে তারই সম্পর্ক সম্মান বাড়ায় দেবে কে? আল্লাহ। মানুষের মধ্যে কে ধনী, কে গরিব, কে কালো, কে ফর্সা, কে লম্বা, কে খাটো, এটা দেখার বিষয় না। যেই এই কোরআনের সাথে সম্পৃক্ত তৈরি হবে তারই মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। এজন্যই এই কোরআন ছাড়া আমাদের কোনো গতি নাই। আমাদের জীবন অন্ধকার, আমাদের পথ চলা অন্ধকার। যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তার উপর আল্লাহ তাআলা চলার আদেশ দিয়েছেন, সেই পথ তাই বাতলানো আছে কোথায়? কোরআন এবং রাসূলের সুন্নাহর মধ্যে। যারা এই কোরআন এবং রাসূলের সুন্নাহকে হাদিসকে বাদ দিবে
সে গোমরা হয়ে যাবে, সে পথভ্রষ্ট হবে, সে জাহান্নামে হবে। এজন্যই যদি চাই আমি আমার গন্তব্যস্থলে জান্নাত আমি পৌঁছবো, জান্নাতে আমি যেতে চাই, তাহলে কোরআন এবং রাসূলের সুন্নাহ এই দুইটা রশিকে আমাকে আঁকড়ে ধরে আমাকে সোজা পথ চলতে হবে। এই সোজা পথ চলতে গায়া বহু রাস্তা আসবে আমার সামনে, আঁকা বাঁকা, ডানে বামে, কোনো রাস্তায় আমাকে এদিক সেদিক তাকানোর কোনো সুযোগ নাই। আপনার জীবন চলার পথে আপনার কাছে হারাম আসবে, আপনার কাছে অন্যায় আসবে, আপনার কাছে অফার আসবে। সমস্ত কিছুকে বর্জন করে আপনি আপনার রবের হুকুম, রবের বাণী, কোরআন রাসূলের বাণী, হাদিসকে সামনে রেখে আপনার জীবনকে সামনে অগ্রসর করতে হবে। যদি পারি তাহলে আমার দুনিয়াও সফল কাম, পরকালও কি হবে? সফল কাম হবে। সুবহানাল্লাহ। যদি আমি এই দুইটাকে মাইনাস করে যদি আমি চলতে চাই, এই দুনিয়াও আমার জন্য বরবাদ, পরকাল যে আমার শুরু হবে যার শেষ হবে না, সেটাও আমার জন্য কি হবে? বরবাদ হবে, আমার ধ্বংসের কারণ হবে। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো শস্য ক্ষেত্র আবাদ করার একটি সময়। এই দুনিয়ার মধ্যে আমি আপনি যত নেক আমল করতে পারবো ততই আমার জন্য, পরকালের জন্য আমার জন্য ভালো। এই দুনিয়ার মধ্যে যদি আমি নেক আমল করতে না পারি, পরকালে হাজার আফসোস করেও আমার কোনো কাজে আসবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ মারা যায় তার প্রতিটি আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি দরজা এমন আছে যে তিনটি দরজা আল্লাহ তাআলা মানুষ কবরে যাওয়ার পরও তার আমলের দরজাটা খোলা থাকে। সুবহানাল্লাহ। এক নাম্বার দরজা হলো মিন সাদাকাতিন জারিয়াতিন, এমন সদকায়ে জারিয়া আপনি কাজ করে গেছেন, যে আমলটা করার কারণে, যে কাজটা করার কারণে মানুষের উপকৃত হচ্ছে, মানুষ উপকার লাভ করতেছে, এই সওয়াব আপনি কবরে শুয়ে শুয়ে আপনি পাবেন। সুবহানাল্লাহ। যেমন ধরেন মসজিদের মধ্যে একটি কার্পেট দিলেন আপনি, এই কার্পেটের মধ্যে যত মুসল্লি যতদিন নামাজ পড়বে, প্রতিটি মুসল্লির নামাজের যে সওয়াব হয়, ওই সওয়াবের একটা অংশ যে দান করলো তার আমলনামায় আল্লাহ লিখে দেবে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে মসজিদের মধ্যে একটি ফ্যান দান করলেন, এই ফ্যানের নিচে যত মুসল্লি দাঁড়িয়ে নামাজ আদায় করলো, প্রতিটি মুসল্লি নামাজের একটি অংশের সওয়াব যে দান করলো তার আমলনামায় লিখে দেবে। সুবহানাল্লাহ। মসজিদে একটি টিবল দিলেন, এই টিবল দিয়ে যত মুসল্লি ওযু করলো, প্রতিটি মুসল্লির ওযুর যে সওয়াব, এই প্রতিটি ওযুর সওয়াবের একটি অংশ যে টিবল দান করলো তার কবরে সওয়াব পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। এরকম কোন কালভার্ট, ব্রিজ, জনকল্যাণমূলক কোন কাজ করে গেলেন, এটা যত মানুষ উপকার লাভ করবে আপনি কবরে শুয়ে শুয়ে এর সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো যে ওয়া ইলমুন ইয়ানতাফাউ বিহি, যে এরকম জ্ঞান আপনি বিস্তার লাভ করেছেন, যে জ্ঞানের কারণে, আপনার জ্ঞানের কারণে অনেকেই উপকৃত লাভ করেছে, শিক্ষা গ্রহণ করেছে, বা এরকম নেককার ছাত্র আপনি দুনিয়াতে রেখে গেছেন, যে আপনি যে কোরআন হাদিসের যেই কথাটা, যেই জ্ঞানটা আপনি জানেন, এটা আপনি অন্যের কাছে পৌঁছায় দিলেন, অন্যকে শিক্ষা দিলেন। সে যতদিন এটার প্রতি আমল করবে আপনার আমল নামায় কবরে এই সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো ওয়ালাদিহি ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তিন নাম্বার আমল হলো যে এমন একজন নেককার সন্তান রেখে যাওয়া, যে সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবে, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ তেলাওয়াত করে আপনার আমলনামায় বসায় দিবে। এটা এরকম একজন নেককার সন্তান রেখে যাওয়া।
বড় আফসোস, আমরা এমন সন্তান তৈরি করার অনেকে চিন্তা ভাবনা করি যে সন্তান সূরা ফাতিহা পড়ার তার কি হয় না, শুদ্ধ করে পড়বে এরকম তার সুযোগ হয় না। সে সুযোগ আমরা তাকে ছোট থেকে দেই না। অথবা সূরা ইখলাস পড়বে শুদ্ধ করে, এটা আমরা তাদেরকে সুযোগ করে দেই না। এই দোষ ওই বাচ্চার না, যে বাচ্চা যারা আপনারা বড় হয়েছেন, যারা আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা, সূরা ইখলাস, অন্যান্য সূরা পড়তে পারেন আলহামদুলিল্লাহ, যারা পড়তে পারেন না, দোষ আপনাদের আব্বা আম্মার ছিল। ছোট্টবেলায় যে কোনো কারণবশত আপনাকে শিক্ষা দেয় নাই, বা আপনি সেই পথে আসতে পারেন, মানে দেয় নাই বিদায় আপনি হতে পারেন নাই, যার কারণে সেই পরিবেশ না হওয়ার কারণে যেই পরিবেশে থাকলে আপনি সূরা ফাতিহা, সূরা ইখলাস, অন্যান্য বিষয়গুলো আপনি শিখতে পারতেন, ওই পরিবেশের মধ্যে আপনাকে দেয় নাই, বা হয়ে উঠে নাই, বা ছিল না, কোনো কারণবশত আপনি পারেন নাই। এটা আগে ছিল যে পড়ানোর মতো লোক ছিল না, কার থেকে শিখবো এরকম লোক ছিল না। এখন আলহামদুলিল্লাহ ঘরে ঘরে কোরআন পড়নেওয়ালা তৈরি হচ্ছে, মানে হবে এবং হয়ে গেছে। এবং কি একটা সময় এরকমটা ছিল, মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়াবে এরকম লোক কোনো হুজুর ছিল না, কোনো আলেম হুজুর ছিল না। আমি আমার আব্বার কাছ থেকে শুনছি যে একটা সময় এরকমটা ছিল যে মানুষ মারা যাওয়ার পরে জানাজার নামাজ পড়ানোর মতো লোক ছিল না। এখন কি করবে? লোকটা মারা গেছে, জানাজার নামাজ পড়ার লোক নাই, এই লোকটাকে জানাজার নামাজ না পড়ায় রেখে দিবে? ওই লোকটাকে কি করত? রাস্তার পাশে কবর দিত, এবং ওই কবরের উপরে একটা লাল পতাকা, লাল কাপড় মানে মানে আপনার টানায় দিত, আর একটা চিহ্ন দিত আর কি, যে এই লোকটা মারা গেছে কিন্তু তার কি হয় নাই, জানাজা হয় নাই। এমনকি যেই আত্মীয় স্বজন তার মারা গেল, তার বাবা তার আত্মীয়দের মধ্যে মারা গেল, যার কবর হইল, ওই কবরওয়ালা ব্যক্তির আত্মীয় স্বজন রাস্তার পাশে সে বসে থাকতো যে কে আছে এই পথ দিয়া টুপিওয়ালা যায়। যেই টুপিওয়ালা যাইতো তাকে হাত ধরে বলতো, ভাই যে আমার বাবা মারা গেছে, জানাজা হয় নাই, আপনি কি করেন, আমার বাবা জানাজার নামাজটা পড়ায় দেন। এরকম একটা সময় ছিল। কিন্তু এখন আলহামদুলিল্লাহ ঘরে ঘরে এরকম জাননেওয়ালা, শিখনেওয়ালা, কোরআন পড়নেওয়ালা আলেম তৈরি হচ্ছে। আরও দরকার। এখন কথা হলো, আমরা যতটুকু পারি এতটুকু আগে ছিল না। এখন আমরা যতটুকু পারি এর থেকে আমাদের সন্তানকে আরো বেশি কি করতে হবে, শেখাইতে হবে। আগেকার যারা 5, 8 অথবা মেট্রিক পাস করছি, ওই শিক্ষা দিয়ে আমরা বর্তমান চাকরি হবে না, বা বর্তমান যারা আমরা যে শিক্ষা করতেছি আগামী 50 বছর পরে আমাদের এই শিক্ষার মূল্য আরো বাড়বে। তো দিন যত যাবে তত আপডেট হবে, তত শিক্ষার মান আরো বাড়বে। 5 পাস করা যারা আগে পড়ছেন তখনকার খুব মূল্য ছিল, এখনকার সেটা মূল্য নাই। আজকে যারা ইন্টার অনার্স পাস করতেছি, এটা এক সময় দেখা যাবে এর মূল্য থাকবে না, দিন দিন আরো শিক্ষার হার বাড়বে। তো আমি যতটুকু শিখছি আমার সন্তানকে তারও আরো বেশি শেখাইতে হবে। এখন কথা হলো, এমন সন্তান আমি তৈরি করে যাব যেই সন্তানটা আমি আমার ইন্তেকালের পরে আমার জানাজার নামাজ পড়াইতে পারে, এরকম সন্তান যেন আমি তৈরি করতে পারি। আমি ইন্তেকালের পরে যেন সে নামাজ পড়ে প্রতিনিয়ত যেন আমার জন্য হাত তুলে দোয়া করতে পারে। আমি ইন্তেকালের পরে যেন আমার কবরের পাশে হোক, বাড়িতে বসে হোক, যে কোনো জায়গা থেকে, দেশের যে কোনো প্রান্তে থেকে সে যেন আমার জন্য দোয়া করতে পারে। এরকম সন্তান যেন আমি প্রত্যেকজনই তৈরি করতে পারি। যদি করতে না পারি তাহলে আমি বাবা হয়ে ব্যর্থতা, আমি বাবা হয়ে ব্যর্থ, পারলাম না আমি আমার সন্তানকে আমার জন্য নেক আমলে যে দরজাটা রাসূল বলছেন যে 3টা দরজা খোলা থাকে, তার মধ্যে একটা দরজা পারলাম না আমি আমার সন্তানকে এরকম শিক্ষা দিতে, যে শিক্ষাটা আমাকে মরার পরও আমার আমল নামায় পৌঁছবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা শিক্ষা নিই যে আমার সন্তানকে
আলেম না বানাইতে পারি, হাফেজ না বানাইতে পারি, কোনো আপত্তি নাই, কিন্তু আপনি আপনার সন্তানকে নামাজ পড়ার মতন যেই সূরা দরকার, যেই শিক্ষা দরকার, এই শিক্ষা আপনাকে দিতেই হবে। যদি না দেন আপনি বাবা তো ব্যর্থ। কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আপনার সন্তান নালিশ করবে। শুধু নালিশ করবে না, সন্তান বলবে, আল্লাহ ওই আব্বা আম্মাকে, আমাকে যে আব্বা আম্মার কারণে আমি আজকে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, ওই আব্বা আম্মাকে আমার সামনে হাজির করা হোক। এমনকি যে জাহান্নামের গেট দিয়ে আমি জাহান্নামে ঢুকবো, ওই জাহান্নামের গেটে আমার আব্বা আম্মাকে শোয়ানো হোক। আমি আমার আব্বার বুকের উপর পা দিয়ে, আম্মার বুকের উপর পা দিয়ে আমি জাহান্নামে ঢুকবো। ওই সন্তান বলতেছে, কেন এই কাজ কেন করবা? সন্তান বলতেছে, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে আমাকে জন্মগ্রহণ করার পরে দুনিয়ার শিক্ষা আমাকে শিখাইছে, সংসার আমাকে শিখাইছে, কামাই করার জন্য কিভাবে কামাই করতে হবে আমাকে শিখাইছে, চাকরি পাওয়ার জন্য লাখ লাখ টাকা ব্যয় করেছে, আমার জন্য করেছে। কিন্তু এই দুনিয়াকে পার হওয়ার পরে যে পরকাল একটা কাল আছে, পরকালে যে একটা সময় আমাকে অতিবাহিত করতে হবে, এই পরকালের জন্য আমাকে কোনো কিছু শিক্ষা দেয় নাই। এই জন্যেই আমি তো জাহান্নামে যাব, আমার আব্বা আম্মাকে নিয়েও আমি কি করবো? জাহান্নামে যাব। তাহলে কে আছে সন্তানের কারণে আমি জাহান্নামে যাব? এই জন্যেই আপনার এখনো সময় আছে, যারা আমার গার্জিয়ান, আমার সন্তান এখনো আছে, আমার মেয়ে এখনো আছে, যে কোনো উপায়ে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, নামাজের সূরাগুলো শিক্ষা দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সন্তানকে যার আব্বা আম্মা কোরআন শিক্ষা দেবে, এই সন্তান যতদিন কোরআন তেলাওয়াত করবে ততদিন তার আব্বা আম্মার আমল নামায় এই সওয়াব পৌঁছতেই থাকবে। সুবহানাল্লাহ। যেটার উদ্দেশ্য করে আজকে এই কথাগুলো বলা, সেটা হলো বড় আফসোসের বিষয় যে আজকে আমাদের সমাজের মধ্যে প্রত্যেক জনের বাচ্চাকে আমরা তো মাদ্রাসায় দেই নাই। তো মাদ্রাসায় দেই নাই তার মানে এই না যে আমার সন্তান কোরআন শিখবে না, তার মানে এই না আমার সন্তান নামাজের সূরা শিখবে না। এটার জন্য মসজিদের কমিটির পক্ষ থেকে একটা ব্যবস্থাপনা আগে থেকেই আছে, যে দিনের একটা সময় মক্তব নামে একটা ক্লাস চলে আপনাদের মসজিদে, প্রতি মসজিদেই চলে। যাদের সন্তান আছে কিন্তু আমরা মক্তব পাঠাই না, হয়তোবা ওই সময় আমি কোচিংয়ে পাঠাই, প্রাইভেটে পাঠাই, ওই কোচিং ওই প্রাইভেট আপনাকে জাহান্নাম থেকে উদ্ধার করবে না। আপনার সন্তানকে আসরের পরে যে বক্তব্য পড়ানো হয়, একেবারেই কঠোরভাবে বলেন, আপনার স্ত্রীকে বলেন, আপনার পরিবারকে বলেন যে আমার ছেলের বয়স, সন্তানের বয়স সে 4 বছর 5 বছর বা একটু উপরে হয়েছে, তাকে মক্তব পাঠাইতে হবে। তাকে কোচিং অন্য সময় দেন, প্রাইভেট অন্য সময় দেন, কিন্তু মক্তবের সময় তাকে মক্তবে আসতেই হবে। যদি পারেন, যারা আপনারা মনে করেন, সবাই মনে করেন যে আপনারা কি করেন নাই, মাদ্রাসা পড়েন নাই, যারা সূরা ফাতিহা পড়তে পারেন, সূরা ইখলাস পড়তে পারেন, কই থেকে শিখছেন? ছোটবেলা মক্তবে পড়ছেন বিদায়, এখন যা পারেন পড়তে পারেন। এখন যদি আপনার সন্তানকে মক্তবে না পাঠান, তারা তো তাও শিখতে পারবে না। এজন্যেই আগামীকাল থেকে যাদের সন্তান আছে, যাদের নাতিপুতি আছে, অনুনয় করে বলতেছি, হাত জোর করে বলতেছি, আপনার সন্তানকে মক্তবে পাঠান। সে তার নামাজ পড়ার মতো সে সূরা শিখুক, কোরআন শিখুক। এতে আল্লাহ তাআলা আপনার আমল নামায় এই সদকায়ে জারিয়ার যে দরজা, এটা চলমান থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতিটি সন্তান যেন কোরআন শিখতে পারে, আমাদের ঘরে যেন কোরআন তেলাওয়াত হয়, এই পরিবেশ যেন আমরা তৈরি করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে, আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন। আমিন।